শুনো, হ্যাঁ ভাই। যে কারণে তোমাদেরকে ডাকা হয়েছে, এখন মাহে রমজান, পবিত্র রোজার মাস। ওই জায়গায় যে লাভের টাকাটা, ওই টাকার জন্য তোমাকে পিছনে আমি অনেক ঘুরেছি। অতএব এ রমজান মাসে রোজা রেখে তোমাদের পিছন পিছন ঘুরে আমি আমার মাজার ব্যথা আর বাতের ব্যথা বাড়াতে চাই না। দয়া করে তোমরা যে কোনো ভাবে যে কোনো পারপাসে টাকাটা চুপি সারে দিয়ে দিবা, অথবা আমি যখন তারাবি শেষ করে মসজিদ থেকে বের হব, আমার হাতে চুপি সারে কেউ যাতে কোনোভাবে টের না পায়, টাকাটা দিয়ে দিবা। তোমাদের কথাটা বুঝাতে পেরেছি? না, তা তো অবশ্যই। আপনি গ্রামের সম্মানীয় ব্যক্তি, একটা সম্মান আছে। আর আপনার বিষয়টা আমরা ঠিক ওইভাবেই দেখবানি। লেনদেনের বিষয়ে কেউ জানতেও পারবে না। এখন কথা হচ্ছে ভাই, আপনি আমাদের দিকটা একটু দেখবেন। যদি আমাদের দিকে একটু না তাকান, রমজান মাস আমরা ওইভাবে পালন করতে পারবো না। রমজানে কিছু খরচ খরচা আছে, সবই তো আপনি বোঝেন। তা আপনি একটু আমাদের বিষয়টা দেখেন। আচ্ছা ঠিক আছে। আরে তোরে যে আমি ধানের উপরে টাকা দিছিলাম, আগের মতো কম দিস না, লাভের টাকাটা একটু বাড়ায় দিস। আর সামনে তো রমজান মাস, সব কিছুরই দাম বাড়তি, আমারও তো চলতে হবে। তাই তুই একটু সনজরে আমার দিকে তাকাস। আচ্ছা বড় ভাই, একসাথে সবগুলোই দিয়ে দিবানে। রমজান মাস তো বেচা কিনা ভালো হবে না, টাকা সব একবারে দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি আমার দোকানের অবস্থা তো দেখেছেন। আপনার উপরে ডিপেন্ড করেই তো ব্যবসা করতেছি। চশমা খোল। কোথায় কি পরে আসতে হবে, কি পরে আসতে হবে না, এইটুকু কমন সেন্স তোর নাই না? আচ্ছা ঠিক আছে ভাই, আমার দোকানটা খালি হয়ে গেছে। এবার রমজানে এসে আমার দোকানে কিছু মালটাল তুলতে হবে ভাই। আপনি ছাড়া তো কোনো গতি নেই ভাই। আপনার কাছ থেকে তো টাকা পয়সা নিয়েই আমার দোকানটা চালাই। যদি আপনি আমার লাভে টাকা না দেন, তাহলে আমার দোকানটা কিভাবে চলবে ভাই? আপনার দয়ায় আমার দোকানটা টিকে আছে ভাই এই পর্যন্ত। এবার রমজানে আমার দিকে তাকায়েন একটু ভাই। ঠিক আছে। জি ভাই। আরে শুন, আগামী কালকে মাগরিবের নামাজের পরে হ্যাঁ হ্যাঁ, হারিস মিয়ার দোকানে আইসা টাকাটা দিয়ে যাবি। আচ্ছা ভাই। কথা কি ক্লিয়ার? আর শুন, খবরদার, পবিত্র মাহে রমজান, কোনোভাবেই রোজা ভাঙা যাবে না। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। জি ভাই। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যা যা। হে মিলন। জি ভাই। টাকা পয়সার লাইন করে ফেলেছি। হ্যাঁ, সামনে রমজান মাস, তুই কিন্তু দোকানটা ভালো করে গোছগাছ করে রাখিস। ভিতরে জায়গা ফাঁকা করিস, দোকানে কিন্তু অনেক আচ্ছা মাল ভাই। ঢুকবে এবার। আমি টাকার লাইন করে ফেলেছি। কত টাকা ম্যানেজ করেছেন ভাই? রমজান উপলক্ষে তো অনেক টাকা লাগবে না। সমস্যা নেই, রমজান উপলক্ষে মেলা টাকায় ব্যবস্থা করেছি। শুধু কথার মধ্যে লাভের অংশটা একটু বেশি। হ্যাঁ, তা সমস্যা নেই, মালটাল তুলতে হবে, তুই একটু দোকানটা গোছগাছ করে রাখিস।